gotta stand up and fight. Got to stand up. Don't say you down. You gotta stand up and fight. Oh, you got to stand up. দিস ইজ 24 আওয়ার ইন কক্সবাজার। যদি কক্সবাজারে তোমার কাছে 24 ঘন্টা সময় থাকে তাহলে তুমি কি করবা? আমি বলি আমি কি করব, মানে আমরা কি করব, সাথে নাবিলও আছে। তাহলে দেখতে থাকেন 24 ঘন্টার কক্সবাজার। আসসালামু আলাইকুম, কি অবস্থা পাবলিক? ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্র্যান্ড নিউ ভ্লগ। আজকের ব্লগে আমরা নারায়ণগঞ্জ থেকে ওয়ার্ল্ডের সবচেয়ে লংগেস্ট সি বিচ দ্য কক্সবাজারে আমরা যাব। কক্সবাজার যাইতে হলে সবার প্রথমে বুক করতে হবে ঢাকা টু কক্সবাজার এয়ার টিকিট। এই সমস্ত কথা বলে বড় লোকরা, আর আমরা হলাম অতিরিক্ত গরিব। তো আমাদের মতো গরিবদের সব সময় ট্রাভেল করার সময় ফার্স্ট চয়েস থাকে হইলো লোকাল বাস, সেকেন্ড চয়েস থাকে হইলো ট্রেন, এন্ড লাস্টের থার্ড চয়েস হইলো স্লিপার কোচ বাস। এটাও আমাদের অকাতের অনেক বেশি বাইরে। কক্সবাজার যাইতে হইলে সবার প্রথমে লাগে হইলো টাকা, এন্ড সেকেন্ডে হইলো প্ল্যান। টাকা যেমনি হোক বাপমার হাত পা ধইরা রাজি করায় অনেক কষ্টে 5,000 টাকা তাদের কাছ থেকে ম্যানেজ করছি। আর প্ল্যানটা গাড়িতে বসে বসে আপনাদের সাথে স্টেপ বাই স্টেপ বলতাছি। ওকে, চলেন আগে আমরা সাইনবোর্ডের দিকে চলে যাই। বিকজ আমাদের বাসাটা সাইনবোর্ড থেকে অনেক কাছে, সে কারণে আমরা কক্সবাজারের টিকিট ওইখান থেকে কাটি। সো সাইনবোর্ড আসার পরে আমি আর কাকা ওয়েটিং করতেছি আমাদের বাসের জন্য। সো আমরা যেই বাসে করে কক্সবাজার যাব ওই বাসের নামটা একটু পরে আপনাদের সামনে রিভিল করতেছি, কারণ বাসের নাম শুনে হয়তো আপনি স্টপ করতে পারেন, নয়তো আপনি কমায় চলে যেতে পারেন। ওকে, আমরা সেন্ট মার্টিন বাস দিয়ে নারায়ণগঞ্জ থেকে যাব হইলো কক্সবাজার। এখন অবশ্যই আপনি মনে মনে এইটা ভাবতেছেন যে অগমত ফকিন্নি কিভাবে সেন্ট মার্টিন বাস দিয়ে নারায়ণগঞ্জ থেকে কক্সবাজার যাইতেছে, এটা হইতেই পারে না। সো আপনারা বিশ্বাস না করলে একটু পরে আমাদের বাস আসবে, আপনাদেরকে আমি দেখাইতাছি। সো আমাদের বাসটা টাইম মতোই আইসা পড়ে। হিয়ার ইজ আওয়ার বাস। সো আমাদের বাজেট যেরকম ছিল আমাদের বাসটাও ঠিক ওই রকমই পড়ছে। সেন্ট মার্টিন ক্লাসিক, মানে উপর দিয়া ফিটফাট, ভিতর দিয়া ফতুল্লা গুদারাগার। ওকে, বিসমিল্লাহ বলে এখন বাসে উঠা যায় এন্ড আল্লাহর নামে রওনা দেই কক্সবাজারের উদ্দেশ্যে। বাসে উঠার পরে বন্ধু পরে আগে উইন্ডো সিট, কারণ বাইরের ভিউটা তো ইম্পর্টেন্ট। সো বাসে ওঠার পরে আমার ফিল হইলো আমি ঠইকা গেছি। কেন ঠইকা গেছি সেটা একটু পরে আপনাদেরকে আমি বলতেছি। ওকে, আমরা প্ল্যান করছিলাম ট্রেনে করে ঢাকা থেকে কক্সবাজার যাব। ট্রেনের টিকিট না পাওয়ায় আমরা বাসের টিকিট কাটি সাইনবোর্ড থেকে। সো আমাদের বাসের টিকিট কিনে 8 দুগুণে 1700 টাকা দিয়া, মানে টিকিটের দাম হইলো 800 টাকা। আর যেই কাউন্টার থেকে কিনছি উনি আমাদের কাছ থেকে 50 টাকা করে 100 টাকা উনি খাইবে। যেহেতু বাসের টিকিটটা অনেক আগেই কাটা হয়, সেহেতু অবশ্যই আমরা বাসের সামনের সিটটাই নিব। এন্ড সামনের সিটটা নিয়ে পড়ছি হইলো বেজালে। প্রথম বেজাল হইলো এই 14 শিখের জেলখানা। এগুলার কারণে সামনে কিছু দেখাই যায় না, ভিউ পুরাই মাইর খেয়ে গেছে গা। কিন্তু এই যাত্রায় আমার বন্ধু জিতে গেছে গা, কারণ ওর সিট থেকে ওই সামনে সবকিছু দেখতে পারতাছিল, সব ভিউ এনজয় করতে পারতাছিল। আর সেকেন্ড বেজাল হইলো ড্রাইভার আর হেল্পার সারা রাস্তা বগর বগর কইরেই গেছে। ওকে, বলতে না বলতে আমরা আইসা পড়ছি কুমিল্লা এন্ড স্টপ করে হোটেল শাহজাহানে। আধা ঘন্টার জন্য আমাদেরকে ব্রেক দেওয়া হয় এন্ড কুমিল্লা আসছি অবশ্যই রসমালাই তো বানতা হে। আমরা গেছিলাম ছোট ছোট এই কাপ দই গুলা। এই ছোট ছোট কাপ দই গুলা 50 টাকা করে নিছে এন্ড টেস্ট ছিল এভারেজ। এন্ড অবশ্যই বাস স্টপে কিছু খাওয়ার আগে প্রাইসটা সবসময় জানা নেবেন, প্রাইস অত্যাধিক হাই থাকে তাদের। ওকে, আধা ঘন্টা ব্রেক শেষে আবার উঠে গেলাম বাসে। 1:30 কুমিল্লা থেকে আমাদের বাসটা রওনা দেয় কক্সবাজারের উদ্দেশ্যে। এবার আমরা কক্সবাজারের প্ল্যান সম্পর্কে আপনাদের সাথে কথা বলি। লাস্ট ইয়ার কুরবানি ঈদের পরে আমরা 4 বন্ধু সাডেন প্ল্যানে চলে গেছিলাম সাজেক। সাজেকে যাওয়ার পরে আমরা 4 বন্ধু মিলে প্ল্যান করি ডিসেম্বর মাসে আমরা সেন্ট মার্টিন যাব। আর যদি সেন্ট মার্টিন যাইতে হয় তাহলে কক্সবাজার যাওয়া ছাড়া কোনো ওয়েই নাই। তো আমরা 4 জন মিলে প্ল্যান করলাম 3 রাত 4 দিনের একটা ট্যুর দিব। এক রাত থাকবো হইলো
কক্সবাজার আর বাকি 2 রাত সেন্ট মার্টিনে। এখন এইটাই আমাদের ফাইনাল প্ল্যান এন্ড সবকিছু ওকে। এখন প্ল্যান করার সময় সব বন্ধুই বলে পিস্তলের গুল্লি মিস হইব, কিন্তু তোর সাথে যাওয়া আমাদের মিস হইব না। এখন ট্যুরে যাওয়ার সময় আমরা আছি, ওই 2 বন্ধু নাই। সো কি আর করার, অফিস থেকে অনেক দিন পর 4 দিনের একটা ছুটি নিলাম। ছুটি নিয়ে ডিসেম্বরের 14 তারিখ রাতে রওনা দিলাম ঢাকা টু কক্সবাজার টু সেন্ট মার্টিন। ওকে, রাতে কোন রকম একটা ঘুম দেয় এন্ড ভোর 5টা-6টার দিকে আমাদের ঘুমটা ভাঙা যায়। ঘুম ভাঙার পর এই চারদিকে দেখতে পেলাম শীতের সকালে সুন্দর কুয়াশা। বলতে না বলতে আমরা চলে আসছি কক্সবাজার। সকাল 8টা 20 আমাদের বাসটা ব্রেক করে কক্সবাজার বাস স্ট্যান্ডে। সো নারায়ণগঞ্জ থেকে কক্সবাজার আসতে আসতে প্রায় 8 থেকে 9 ঘন্টা সময় আমাদের লেগে যায়। বাস থেকে নামা মাত্রই আমরা একটা অটো নিয়ে নিলাম, কারণ আমাদের হোটেলটা আগে থেকেই বুক করে রাখছিলাম। সো আমাদের হোটেলটা নিয়ে হলো বার্মিস মার্কেট। অনেক কম দামের মধ্যে একটা ভালো হোটেল আমরা পেয়ে যাই। বাস স্ট্যান্ড থেকে বার্মিস মার্কেটের অটো ভাড়া 20 টাকা যদি আপনি লোকালদের সাথে যান। ওকে, হোটেলে যা ব্যাগ টেক রাইখা ফ্রেশ হয়ে বের হয়ে পড়ি এন্ড সবার প্রথমে নাস্তাটা করে ফেলাই। এই 2টা রুটি এন্ড ডাইল ভাজি পার পারসন 80 টাকা করে পড়ে। এন্ড খাবারে বিন্দু পরিমাণ টেস্ট নাই, আর আমরা ধরে নিছিলাম কক্সবাজারে কোনো খাবারে কোনো টেস্টই পাবো না। সো কক্সবাজার আসার পরে অবশ্যই আমরা বিচে নামবো। আর কক্সবাজারের মধ্যে সবচেয়ে জনপ্রিয় 2টা বিচ হইলো কলাতলি আর সুগন্ধা পয়েন্ট। আর এই 2টা বিচ কেন যে ফেমাস সেটা আপনারা ভালো করে জানেন। মানে এই 2টা বিচের মধ্যে সব সময় মাছের বাজারের থেকেও বেশি ভিড় থাকবো, সিজন আর নন সিজন নাই, সব সময়। সো এবারের কক্সবাজারটা আমরা একটু ভিন্নভাবে এনজয় করবো। আর সাথে আছে কাকা, ওরা তো কলাতলি আর সুগন্ধা বিচের মাছের বাজার দেখালে তো হইব না। সো কাকারা দেখাইতে হইব অরিজিনাল র মাছের বাজার সারা কক্সবাজার। সো আমাদের হাতে সময় আছে সকাল 9টা থেকে রাত 12টা পর্যন্ত। সো এই 15-16 ঘন্টা কক্সবাজারে কোথায় কোথায় ঘুরতে যাবো এন্ড কি কি করবো সব A to Z আপনাদেরকে দেখাবো। এন্ড আশা করি আপনারাও কক্সবাজারের র ফিলটা পাবেন। ওকে, সর্বপ্রথম একটা বাইক রেন্ট করি সারা দিনের জন্য। এন্ড বাইকটা ভালো করে ভিডিও করে নেয়, কারণ আসার পরে ওরা আমাদের সাথে স্ক্যাম না করতে পারে। যদি আপনারাও বাইক রেন্টে নিতে চান তাহলে অবশ্যই ডলফিন মোড়ে আইসা পড়বেন। এখানে বাইক রেন্টের দোকান অভাব নাই। 1300 টাকা দিয়ে এই বাইকটা নিয়ে নেই সারা দিনের জন্য। আর ওদের কাছ থেকে 2টা ফুয়েল নিয়েছিলাম, ফুয়েল সহ 1700 টাকা পড়ছে। সো আমরা এখন মেরিন ড্রাইভ দিয়ে একটানে চলে যাব হিমছড়ি, ইনানি এন্ড লাস্টে চলে যাব টেকনাফ। এখন আপনারা দেখতে থাকবেন, এক সাইডে বিশাল বড় বড় পাহাড়, আর এক সাইডে ওয়ার্ল্ডের সবচেয়ে লংগেস্ট সি বিচ তা কক্সবাজার, আর মধ্যে দিয়ে চলতেছি আমরা আর আমাদের বাইক। সো গাইস, আপনারা এনজয় করতে থাকেন বাংলাদেশের সবচেয়ে সুন্দর রোড কক্সবাজার থেকে টেকনাফ। কক্সবাজার আইসা যদি কক্সবাজার টু টেকনাফ না ঘুরেন তাহলে কক্সবাজার আসছেন কেন? কক্সবাজারের মজাটা হলো এখানেই। সো কক্সবাজার থেকে টেকনাফ যাইতে হলে অনেকগুলো ট্রান্সপোর্ট আপনারা পেয়ে যাবেন। এর মধ্যে মোটরসাইকেল থেকে শুরু করে সিএনজি, বাস, চাঁদের গাড়ি এভরিথিং আপনারা পেয়ে যাবেন। তো বাইকের রেন্ট তো বললামই 1300 টাকা দিয়ে নিছি, আর স্কুটারও এরকম হইতে পারে 1200-1300 টাকা সারাদিনের জন্য। আর চাঁদের গাড়িতে মেবি 200-250 টাকা করে নেয় পার পারসন। আর সিএনজি, অটো এগুলোর প্রাইস একটু হাই, অবশ্যই আপনারা দামাদামি কইরা নেবেন যাওয়ার সময়। বাই দ্য ওয়ে, কক্সবাজার থেকে ইনানি রাস্তা খুবই খারাপ, রাস্তার কাজ চলতেছে। এন্ড ইনানির থেকে টেকনাফ একদম পানির মতো রাস্তা ক্লিয়ার। সো রাস্তা খারাপ হওয়ার কারণে আমার কাকার একটু প্যারা হয়ে গেছে গা, মানে ভাঙ্গা রাস্তাগুলোতে ওর একটু নামাই দিছি, ওর একটু হাইটা আশা লাগছে। ওকে, বলতে না বলতে আমরা আইসা বললাম হিমছড়ি। হিমছড়িতে আছে কিছু দোকানপাট, ছোটখাটো একটা ঝর্ণা আছে, আর আছে বিশাল বড় বড় কিছু পাহাড়। সেই উঁচা উঁচা পাহাড় থেকে সমুদ্র দেখার মজাই আলাদা। সো
আগের বার যখন কক্সবাজার আসছিলাম তখন হিমছড়ি পুরাটা ঘুরছি কিন্তু বিচ ঘুরি নাই, কিন্তু এইবার বিচ ঘুরছি কিন্তু হিমছড়ি পুরাটা ঘুরি নাই। হিমছড়ি বিচে লোকজন একেবারেই কম, এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগছে। এখান থেকে সমুদ্র দেখার মজাটাই আলাদা। ওকে, অনেকক্ষণ থাকলাম আমরা হিমছড়িতে, এখন আমরা ইনানি চলে যাব। হিমছড়ি থেকে ইনানি 20 মিনিটের রাস্তা। এর মধ্যে আছে রেজু খাল, বিশাল বড় লোহার ব্রিজ। আর এই ব্রিজটাতে সিজন আর নন সিজন নাই, 10 মিনিটের জাম একটা আপনারা পাবেনই। ওকে, জ্যামজুম পার করে সোজা চলে গেলাম ইনানি বে ওয়াচের সামনে। আর এখানে আস্তে আস্তে সময় হয়ে গেছিল প্রায় 1টা। সো ইনানিতে যাওয়ার পরে আমরা একটু ফ্রেশ হয়ে নিলাম একটা রেস্টুরেন্ট থেকে। ইনানি এই বিচটাতে লোকজন নাই বললেই চলে। এখান থেকে নৌবাহিনীর বিচটা খুব সুন্দর দেখা যাইতেছে। এখানেও আপনারা পেয়ে যাবেন সমুদ্র দেখার জন্য সুন্দর বেড গুলা। এগুলার ভাড়া পার আওয়ার 60 টাকা করে। সো আমরা এই সানসিট গুলাতে বসে সমুদ্রের ফিলও নিছি, আর সমুদ্রতে নাইমা আমরা পানিতে চিলও করছি। আলহামদুলিল্লাহ ওই দিন সময়টা ভালো কাটছে এন্ড মজা ভরপুর পাইছি। বাই দ্য ওয়ে, নেভিদের এই ব্রিজটা কিন্তু ওপেন হয়েছে পর্যটকদের জন্য। ভিতরে ঢুকতে মেবি 200-300 টাকা লাগে পার পারসন। এন্ড ইনানিতে আপনারা এটিভি নিয়ে ঘুরতে পারেন বিচের মধ্যে, 400-500 টাকা নিব, সেই মজা পাইবেন। ওকে, ইনানি দেখতে দেখতে দুপুর 2:30টার মতো বাইজা যায় এন্ড আমাদের খিদাও লাইগা যায়। সো বাইকটা নিয়ে সোজা একটু হাঁটা দিলাম এন্ড সামনেই পড়ে গেল কিছু ছোটখাটো দোকান। তো ওইখান থেকে নাম ছাড়া একটা রেস্টুরেন্ট থেকে দুপুরে লাঞ্চটা কইরা ফেলাই। খাবারে বিন্দু পরিমাণ কোনো স্বাদ ছিল না, সে কারণে আমি ভিডিও করি নাই। ওকে, খাওয়া দাওয়া শেষে এই ব্লগের মেইন এন্ড ফাইনাল ডেস্টিনেশনে চলে যাব, সেটা হলো টেকনাফ। আর টেকনাফে যাওয়ার সময় যে রাস্তাগুলো পড়ছে, মাশাআল্লাহ, দুই সাইডের যে ভিউ, সানলি ফর ইউ। ওকে, ফাইনালি আমরা টেকনাফ আইসা পড়লাম। আসার পরে দেখতেছি আমার মোটরসাইকেলের ইন্ডিকেটরটা অনেকক্ষণ যাবত লাফাইতেছে। এন্ড টেকনাফে ঢোকার সময় একটা পাম্প পরে ওইখান থেকে একটা অকটেন নিয়ে নিলাম, যাতে যাওয়ার সময় কোনো প্রবলেম যাতে না হয়। টেকনাফ আসতে আসতে বিকাল প্রায় 3টা বাজে যায় এন্ড আমাদের অনেক ভালো লাগতেছিল। বিশ্বাস করেন রাসেল ভাই, টেকনাফে আইসা আপনি মজা 100 পাইবেন। আই মিন মনের শান্তি যেটাকে বলে। আর বিকালের সময় টেকনাফ যে সুন্দর লাগতেছিল, মাশাআল্লাহ, অনেক সুন্দর। সো আমাদের উদ্দেশ্য ছিল টেকনাফ 0 পয়েন্ট পর্যন্ত যাব, কিন্তু সময় স্বল্পতার কারণে ওইখানে যাওয়া হয় নাই। কিন্তু টেকনাফের এই ভিউগুলা মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর। এখানে আসলে আপনারা দেখতে পারবেন সারি সারি সাম্পান দিয়ে ভরা জেলেদের মাছ ধরা, আর বিকাল শেষে সন্ধ্যার সময় জোয়ার ভাটার যে পানি, মাশাআল্লাহ অনেক ভালো লাগছিল ওই সময়টা। হিমছড়ি আর ইনানিতে যেই মজা না পাইছি তার চাইতে বেশি মজা পাইছি এই টেকনাফে আইসা। আর এই সুন্দর সুন্দর সাম্পানগুলা দেখলে মনটা চায় জেলেদের সাথে নাইমা পড়ি মাছ ধরতে সমুদ্রে। ওকে, দেখতে দেখতে বিকালটা শেষ হয়ে সূর্যের সাথে সন্ধ্যাটাও নাইমা আসে এন্ড ওই সময়টা মনটা এতটা ফ্রেশ এন্ড ভালো লাগছে আপনাদেরকে বইলা বুঝাইতে পারবো না। ওকে, এখন টেকনাফ থেকে কক্সবাজার ব্যাক করার পালা। একটানে চলে যাব সোজা কক্সবাজার কলাতলি। একটানে কলাতলি যাওয়ার আগে আপনাদেরকে তো ইনানির সানসেট দেখাইতে হইব, কি বলেন পাবলিক? সো হিমছড়ি, ইনানি, টেকনাফ মধ্যে মিস করছি পাটুয়াটেক বিচ। এন্ড পাটুয়াটেক বিচটা অনেক সুন্দর, যদি আবার যাই অবশ্যই পাটুয়াটেক বিচে আমরা যাব। কিন্তু ভাই টেকনাফি আইসা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। ওকে, কলাতলি আইসা যাদের কাছ থেকে রেন্টে বাইকটা নিয়েছিলাম তাদেরকে সুন্দর করে বুঝাই দেই। এখন আমরা সোজা চলে যাব কলাতলি বিচে এন্ড অবশ্যই পানিতে নামবো না। কিন্তু এখন কক্সবাজার আসছেন, যদি সি ফুড না খান তাহলে কক্সবাজার আসছেন কেন? সি ফুড খাওয়ার জন্য আমরা একটা কালোচান্দা অর্ডার করি আর একটা কাঁকড়া অর্ডার করি। কাঁকড়াটা দিছি ফ্রাই করতে আর কালোচান্দাটা দিছি বারবিকিউ করতে। এন্ড প্রাইস মেবি 700-800 টাকার মতো নিছিল। এন্ড খাবারগুলো হওয়ার পরে সোজা চলে গেছিলাম বিচের পারে আর একটা সানসেট ভাড়া করে নেই, ওইখানে বৈশা এই খাবারগুলা খাই এন্ড সমুদ্রের পানিগুলা এনজয় করতে থাকি। আই মিন সমুদ্রের স্রোতের পানির আওয়াজগুলা এনজয় করতে থাকি। খাওয়া দাওয়া শেষ করতে করতে আমাদের
প্রায় 9টার মতো বাইজা যায় এন্ড খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে যাই সোজা লাবণী পয়েন্ট বিচে। লাবণী পয়েন্ট বিচে আসার মেন উদ্দেশ্য হলো পানিতে নামা না, ওইখান থেকে কিছু কেনাকাটা করা। লাবণী পয়েন্ট বিচে আছে ছেলে মেয়েদের ছোট ছোট অ্যাক্সেসরিজের দোকান। এখানে চকলেট, আচার থেকে শুরু করে সামুদ্রিক এভরিথিং আপনারা এখানে পেয়ে যাবেন, কিন্তু অবশ্যই ফাটায় দামাদামি করতে হইব। সো আমরা এখান থেকে নিছিলাম আচার, কফি, চকলেট আরো অনেক কিছু। এন্ড আমি আগেই বলছিলাম কক্সবাজারে কিন্তু অনেক স্ক্যাম হয় এন্ড এইখানে স্ক্যাম হয়ে যায় আমার কাকার সাথে, কিন্তু এই স্ক্যামের কথাটা আমি এই ভ্লগে বলবো না, সেন্ট মার্টিনের ভ্লগে আমি এই স্ক্যামের কথাটা বলবো। এন্ড অনেকে আছেন কক্সবাজার আইসা শুটকি কিনতে চান। অরিজিনাল শুটকি পল্লীটা হলো বার্মিস মার্কেট, মানে আমাদের যেখানে হোটেলটা নেওয়া হয়েছে। আর যদি আপনি শুটকি কম দামে এন্ড সস্তায় কিনতে চান তাহলে অবশ্যই টেকনাফ থেকে কিনতে পারেন। কেনাকাটা শেষ করতে করতে এন্ড ঘুরতে ঘুরতে প্রায় 12টা বেজে যায় এন্ড আমরা হোটেলেও ব্যাক করি। এন্ড আমরা হোটেলে এসে ফ্রেশ ট্রেশ হয়ে ঘুমাই পড়ি, কারণ সকাল 7টায় সেন্ট মার্টিনের জন্য শিপ ধরতে হইব, নাইলে পুরা বাস। এন্ড আমাদের সেন্ট মার্টিন যাওয়ার শিপটা সার্ভ হইলো কক্সবাজার নুনিয়াছড়া জেটি ঘাট থেকে। আর বার্মিস মার্কেট থেকে নুনিয়াছড়া জেটি ঘাট যাইতে সময় লাগে অটোতে অনলি 10 মিনিট। সো আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট ছিল বার্মিস মার্কেটে এই হোটেলটা নিয়া। ওকে, তাহলে 24 ঘন্টার কক্সবাজারের ব্লগটা এখানে এন্ডিং করে দিলাম। আর যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটা ফলো করে দিন। বাই।